আলুর চপ কিন্তু বিভিন্ন পদ্ধতিতেই তৈরি করা যায়। আজকেও খুবই মজা করে আলুর চপ তৈরি করব। মাত্র ২ পিস সিদ্ধ মুরগির মাংস আর আলু দিয়ে। বানানোর প্রসেসও খুবই ইজি। তো প্রথমেই আমি সিদ্ধ করে রাখা মুরগির মাংস হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়েই খুব ছোট ছোট করে নিতে হবে, দেখেই তো বুঝতে পারছেন। এখন আলুগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। খুবই অল্প উপকরণে আজকে আলুর চপ তৈরি করব। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়েছি। যেহেতু মুরগির মাংস দিয়ে তৈরি করব, এখানে পেঁয়াজ বেরেস্তা দিলে এই আলুর চপটা খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স আমার আগেই বানানো ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আমি এখন অ্যাড করে দিয়েছি চাট মশলা। আর এখানে আপনি চাইলে চাট মশলা, গরম মশলা, মাংসের মশলা যে কোনো একটি মশলা দিলেই হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিয়েছি। চপ তৈরি করার আগে হাতে সামান্য ঘি অথবা তেল মেখে নিতে পারেন, এতে কিন্তু হাতে লেগে যাবে না, খুব সহজেই বানানো যাবে। হাতে সামান্য সয়াবিন তেল মেখে এখন আমি চপগুলো তৈরি করে নিয়েছি। তবে চপের মধ্যে যারা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে অ্যাড করতে পারেন। সিদ্ধ মুরগির মাংস আর আলু দিয়ে চপ তৈরি করলে বেরেস্তা দিয়ে বানালেই কিন্তু এই চপটা খেতে ভালো লাগে। মিডিয়াম সাইজের পাতলা পাতলা করে আমি চপগুলো তৈরি করে নিচ্ছি। ওর সাথে ডিম, গরুর মাংস, মুরগির মাংস মিশিয়ে চপ তৈরি করলে কিন্তু এই চপগুলো খেতে অসাধারণ হয়। আর যারা এভাবে এখনো সিদ্ধ মুরগির মাংস দিয়ে চপ তৈরি করে খাননি তারা চাইলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। চপগুলো বানানো হয়ে গেলে এখন আমি বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করেছি, সামান্য পরিমাণ আদা রসুনের বাটা অ্যাড করে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নিচ্ছি। বেসনের গোলা তৈরির জন্য কিন্তু অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে, কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বেসনের গোলাটা ভালো হয় না। আর চপগুলো যখন কোট করা হয় তখন চপগুলোও কিন্তু পারফেক্টভাবে ভাজা যায় না। আস্তে অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু তাই এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেসনের এই ব্যাটারটা তৈরি করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, তারপরে কিন্তু ভেজে নেব। তো এখন এই গোলার মধ্যে আমি কোট করে নিচ্ছি আলুর চপগুলো, দিয়ে সাথে সাথেই তুলে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেল কিন্তু অবশ্যই একটু বেশি করেই গরম করে নিতে হবে, তারপরে লো আঁচ করে দিতে হবে, কারণ তাওয়া যদি গরম না হয় তাহলে কিন্তু আলুর চপগুলো নিচ থেকে লেগে যায়। বেসনের গোলায় ডুবিয়ে আলুর চপগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। তো আলুর চপগুলো আমি অবশ্যই অল্প আঁচে ভেজে নেব, আর অল্প আঁচে ভেজে নিলে কিন্তু দুই পাশ থেকে খুব সুন্দর কালারও আসবে আর আলুর চপগুলো পারফেক্ট ভাজা হবে। এক পাশ থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দেখুন খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আলুর চপগুলো তুলে ফেলা যাচ্ছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। রোজায় ইফতারের জন্য ভিন্ন ভিন্ন স্টাইলে আলুর চপ তৈরি করলে কিন্তু ঘরের সদস্যরাও খেতে ভীষণ পছন্দ করে। সবসময় একভাবে আলুর চপ না বানিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে আলুর চপ তৈরি করলে সবাই পছন্দও করবে, আবার বানাতেও ভালো লাগে। আলুর চপগুলো অনেক মজাদার ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।